বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে জেরায় সন্তুষ্ট নয় পুলিশ, তাকে আরও জেরা করছে বিধাননগর উত্তর থানার পুলিশ। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিক্রম, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, প্রায় 6 ঘন্টারও বেশি সময় অতিক্রম করে গিয়েছে। দফায় দফায় জেরা করা হচ্ছে জয়প্রকাশ মজুমদারকে, কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সন্তুষ্ট হতে পারেনি জয়প্রকাশ মজুমদারকে জেরা করে। সেক্ষেত্রে তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, কারণ যেটা পুলিশ সূত্রের খবর যে আজকে দুপুরবেলা কিন্তু জয়প্রকাশ মজুমদারের অডিও ভিডিও স্টেটমেন্ট রেকর্ডিং করা হয় এবং তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে তার সেই বয়ানে অসঙ্গতি আছে এবং সেই কারণে কিন্তু ক্রমাগত জেরা করা হচ্ছে। প্রথমে তাকে জেরা করছিল বিধাননগর উত্তর থানার পুলিশ, এরপর যখন তার বয়ানে একের পর এক অসঙ্গতি দেখা যায় তখন কিন্তু বিধাননগরের পুলিশ কমিশনারের যে গোয়েন্দা বিভাগের বিশেষ দল, সেই ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম কিন্তু এই মুহূর্তে বিধাননগর উত্তর থানায় রয়েছে এবং তারাই কিন্তু জয়প্রকাশ মজুমদারকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ কিন্তু আরো বেশ কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে পরিণতি কি হয় তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা আমরা পুলিশ সূত্রে এখনো কি জানতে পারছি যে জয়প্রকাশ মজুমদারকে যখন জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা যে এই 7,20,000 টাকা তিনি নিয়েছেন কিনা এবং সেক্ষেত্রে এই 7,20,000 টাকা নেওয়ার পেছনে কি উদ্দেশ্য রয়েছে এবং সেই টাকা কোথায় গিয়েছে, এই প্রশ্নের কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত জয়প্রকাশ মজুমদার দিতে পারেননি। জয়প্রকাশ মজুমদার যেটা পুলিশ আধিকারিকদের কাছে জেরায় দাবি করেছেন যে তিনি এই টাকা নেননি, তিনি 7,20,000 টাকা নেননি এবং সেক্ষেত্রে যারা এই আন্দোলনকারী চাকরি যাদের সঙ্গে তার কোনো রকম কোনো যোগাযোগই নেই এবং যে অভিযোগ তার বিরুদ্ধে আসছে তার ভিত্তিহীন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে, এই শুধুমাত্র তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন এবং পুলিশ আধিকারিকরা তাকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন সাক্ষীদের স্টেটমেন্ট দেখিয়েছেন, বিভিন্ন তথ্য প্রমাণ দেখিয়েছেন, কিন্তু সেই তথ্য প্রমাণ বা সাক্ষীদের বয়ান দেখানোর পরেও এখনো পর্যন্ত জয়প্রকাশ মজুমদার কিন্তু সদুত্তর দিতে পারেননি বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই যে ক্রমাগত অস্বীকার করে যাচ্ছেন জয়প্রকাশ মজুমদার এবং সন্তোষজনক উত্তর পুলিশ পাচ্ছে না, এবং এর পরবর্তী এফেক্ট কি হতে পারে, প্রভাব কি পড়তে পারে? দেখো, এই পরবর্তী প্রভাব কি করতে পারে সে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পরিণতি খারাপ হতে পারে, কারণ তাকে 6 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে, তার অডিও ভিডিও স্টেটমেন্ট রেকর্ড করা হয়ে গেছে, দুপুর বেলায় সেক্ষেত্রে ঘন্টা 2.5 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে জেরা করে যাওয়া হচ্ছে, কারণ যে স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেই স্টেটমেন্টে প্রচুর অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি দূর করার জন্য আরো জেরার প্রয়োজন, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন, এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছে এবং সেই কারণে কিন্তু 6 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও তাকে ক্রমাগত দফায় দফায় জেরা করা হচ্ছে এবং শুধুমাত্র বিধাননগর উত্তর থানায় নয়, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, বিধাননগর পুলিশ কমিশনারেট, তাদের স্পেশাল টিম এই মুহূর্তে উত্তর থানায় রয়েছে। তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন জয়প্রকাশ মজুমদারকে এবং যে বিষয়টা তাদের মূল জিজ্ঞাস্য যে টাকা তিনি নিয়েছেন কিনা এবং এই টাকা যদি তিনি নিয়েও থাকেন তাহলে কি কারণে নিয়েছেন এবং সেই টাকা কোথায় গেল, তার সদুত্তর যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু জয়প্রকাশ মজুমদারকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি এবং আদপে তাকে কতক্ষণ আরো জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট হচ্ছে না, এমনটা আমরা জানতে পারছি। তুমি সঙ্গে থাকো বিক্রম, আমি ফিরছি তোমার কাছে। এবং যার অভিযোগের ভিত্তিতে জয়প্রকাশ মজুমদার, যাকে এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ চলছে, জেরা করা হচ্ছে, তাকে অরূপ রতন রায়, তার বক্তব্য শুনে নেব। উনি আমরা যখন অনশন করেছিলাম সল্টলেকে, উনি একটা মঞ্চে গেছিলেন, বললেন অনশন করে কিচ্ছু হবে না, তোমরা আমাকে 7 লাখ মতন টাকা দাও, তোমাদের সব ছেলে মেয়েকে চাকরি পাইয়ে দেবো। কিসের ভিত্তিতে? না, আমাকে টাকা দাও, তার ভিত্তিতে আপনাকে চাকরি পাইয়ে দেবো। তারপর ওনাকে টাকা দেওয়া হলো, অর্থনীতি কারো কাছ থেকে 500, 200, 300 করে টোটাল 4,000 ছেলে মেয়ে ওনাকে টাকা দিলাম। দেওয়ার পরে উনি 2 মাস 4 মাস চলে যাচ্ছে, উনি কিছুই করছেন না। তখন বললাম আমাদের যখন চাকরি হয়নি আপনি আমাদের টাকাটা ফেরত দেন। উনি তখন পুরো ব্যাপারটা অস্বীকার করে যে না, আমাকে কোনো টাকা পয়সাই তোমরা দেওনি। তারপরে যখন টাকা চাইতে চাই উনি আমাদের বিভিন্ন ভয় দেখিয়ে, বিভাগ দেখিয়ে আমাদের বেরিয়ে যেতে বাধ্য করে ওনার অফিস থেকে। তখন আমরা শুনে নেব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য। কেস তো পুরনোই আছে, কথা হয়েছে আগে, এবং উনি যখন অন্য পার্টিতে ছিলেন তখনকার এই কমপ্লেন আছে। আর সত্য মিথ্যা প্রমাণ আইনের দ্বারা ওনার নিজের দায়িত্ব নিজেকে নিরপরাধ প্রমাণ করার, এ কথা আগে ওনার সঙ্গে আমার হয়েছে। আমাকে খড়গপুরে ধরার চেষ্টা করা হচ্ছে, আর অনেক এরকম ঘটনা ঘটবেন, তার গায়ে আঁচড় কেটেছে তাকে অ্যারেস্ট করা হবে, খুনের মামলা দেওয়া হবে, এটা হতেই পারে। দিদি বলেই দিয়েছেন আমরাও অ্যারেস্ট করতে পারি, উনি করে দেখাচ্ছেন। আমি আবারও চলে যাব, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার পাশে। বিক্রম, সন্তোষজনক উত্তর পুলিশ পাচ্ছে না, দলের তরফ থেকে কি জানা যাচ্ছে, দল কি পাশে রয়েছে?
দেখো, তোমাকে যেটা জানাবো যে জয়প্রকাশ মজুমদার কিন্তু এই জিজ্ঞাসাবাদ বা এই জেরা পর্বকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন। তিনি যেটা দাবি করছেন যে তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে, এটা কিন্তু একটা চক্রান্ত রাজ্য সরকারের। কিন্তু যারা পুলিশ আধিকারিকরা বলছে যে একদিকে যেরকম অরূপ রতন রায় যিনি কিনা অভিযোগকারী, তার বয়ান, তার অভিযোগ, অপরদিকে যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিল সেই সময় তাদের কিন্তু ইতিমধ্যেই বয়ান রেকর্ড করা হয়েছে, এবং শুধুমাত্র একজন দুজন নয়, একাধিক বহু কিন্তু লোকের যারা সেই সময় আন্দোলনকারী ছিল তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এবং সেক্ষেত্রে একটা নাম উঠে আসছে, জয়প্রকাশ মজুমদার। সেখানেই পুলিশের জিজ্ঞাসা যে এতগুলো স্টেটমেন্ট করবোরেট করছে, এতগুলো মানুষ কি তাহলে মিথ্যা কথা বলছে? জয়প্রকাশ মজুমদার কিন্তু এখনো তার সদুত্তর দিতে পারেননি, এবং যতক্ষণ তিনি সদুত্তর দিচ্ছেন ততক্ষণ কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, জয়প্রকাশ মজুমদার, তার জেরা চলছে। 6 ঘন্টা হয়ে গেছে তাকে জেরা করা হচ্ছে, কিন্তু সন্তুষ্ট নয় পুলিশ, এবং এখনো পর্যন্ত জেরা চলছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে এই মুহূর্তে জেরা সন্তুষ্ট নয় পুলিশ, এবং তাকে আরও জেরা করছে বিধাননগর উত্তর থানার পুলিশ। কারণ যে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ, সেই উত্তরগুলো সন্তোষজনক নয়। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব, কি বলবেন? দেখুন, যিনি এই অভিযোগ করেছেন অরূপ রতন রায়, ইনি বেশ কয়েক মাস আগে আমাকে টেলিফোন করেছিলেন, এবং আমাদের দলের একাধিক নেতাকে উনি টেলিফোন করেছিলেন, যাদের সঙ্গে পরিচয় ছিল। তারা একটি ধর্ণা মঞ্চে ছিলেন, এবং সেখানে আমি যাই, আমাদের অনেক রাজ্য নেতারাও যায়, এবং আমাদের রাজ্য দপ্তরেও এরা আসেন। ওই সময় আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অসীম সরকার এবং একজন সম্পাদিকা দীপা বিশ্বাসের সঙ্গে এদের প্রতিনিয়ত যোগাযোগ ছিল, এবং ধর্ণা যতক্ষণ পর্যন্ত চলে আমাদের ওখানকার নেতা অশোক সরকার এদের সব রকম সহযোগিতা করেছিলেন। তারা এসে যখন আমাকে বললো যে বিজেপির পক্ষ থেকে এরকম টাকা নেওয়ার কথা হয়েছে, তখন আমি অরূপকে বলি, ওভার টেলিফোন 7-8 বার আমার কাছে উনি ফোন করেছেন আমাকে। আমি বলি, ভাই, আপনার সঙ্গে যাদের দৈনন্দিন প্রতিনিয়ত যোগাযোগ থাকে, যদি বিজেপি টাকা নিয়ে মামলা করব বলে, তো আপনারা তো তাদের বলবেন, আপনি কি করে জয়প্রকাশ মজুমদারকে বললেন? তখন ওরা আমায় বলে, না, জয়প্রকাশ মজুমদার প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে আমাদের ধর্ণা মঞ্চে গিয়েছিল। আমি যেটা বলেছি স্পষ্টতই অরূপকে যা বলেছে সেটাই আমি আপনাদের বলছি। আপনি কি বলছেন, এটা প্রতিহিংসার রাজনীতি হচ্ছে? আমি শেষ করতে দিন, আমার পুরো বিষয়টা শেষ করতে দিন। আমি তখন তাদের বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে যতটা জয়প্রকাশ মজুমদারকে চিনি, আমার বিশ্বাস এই কাজ উনি করতে পারেন না, কোথাও একটা ভুল হচ্ছে। তোমাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আমাদের রাজ্য দপ্তরে দাও, আমরা তার সঙ্গে কথা বলবো। কারণ উনি কংগ্রেস থেকে বিজেপি এলেও ব্যক্তিত্ব বদলান না, তো ওরা সেই ধরনের বলে আমাদের কোনো রকমের প্রমাণ দিতে পারেনি। এরপরে একাধিকবার কথা বলার পরে ওরা আমাদের রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছেন। তারপরে ওরা আমাকে এই কথাও বলে, ওনার বাড়ির সামনে ধর্ণা দেবো। আমি বললাম, ভাই, তোমরা কিছু প্রমাণ আছে সেটা কথাবার্তা বলো। এরপরে তারা একটি থানায় অভিযোগ দায়ের করে, এবং সেই অভিযোগ দায়েরে লেখা আছে 2014 সালে নাকি উনি টাকা দিয়েছিলেন। কিন্তু এই অভিযোগটা তো যতদূর সম্ভব আমার মনে পড়ছে অগাস্ট মাসে বা অন্তত 3-4 মাস আগে যদি আমার স্মৃতিশক্তি থাকে হয়েছিল। কিন্তু তখন অভিযোগ দায়ের হলো, আর হঠাৎ আজকে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত বিস্ময়কর। বুঝতে পারছি শ্রমিকদা, বুঝতে পারছি। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।